জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ আমরা গিয়েছিলাম সে বৃক্ষ মেলায়। তো এত সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। সুন্দর লেক আছে। লেকটা একটু আঁকাবাঁকা করে বিভিন্ন প্রজেক্ট বিভিন্নভাবে ভিউগুলি তৈরি করেছে। আমি একটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদেরও ভালো লাগে। এই ছোট্ট লেকে কিন্তু আমরা ছোট ছোট মাছ ছাড়তে পারি। আর আমাদের বাড়ি ঘরের সামনে যদি এরকম ছোট্ট একটা লেক থাকে, আসলে বাড়ি ঘরের সৌন্দর্যটা অসম্ভবভাবে চেঞ্জ হয়ে যায়, যেটা বলার বাইরে। এইখানে আর্টিফিশিয়াল একটা বক দাঁড় করানো আছে, ছোট ছোট হাঁটার জন্য রাস্তা তৈরি করা আছে। তো এই ভিউগুলি দেখতে আসলেই ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এই যে দেখতে পাচ্ছেন যে লেকটার মধ্যে মাছ আছে, এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট যেখানে টং ঘর করা আছে। টং ঘরে সিঁড়িও করা আছে আর ছোট ছোট নার্সারি করা আছে, ছোট ছোট সুন্দর ফুলের গাছ এবং হাঁড়ি-টাড়ি দিয়ে সেই ভিউগুলি সাজানো আছে। এখানে হাঁড়ি বলতে মটকা বোঝায়। মটকা আপনারা কে কে চেনেন আমি জানি না, কিন্তু অনেকেই চেনেন। আর আরেকটা প্রজেক্ট হচ্ছে এখানে পাহাড়ের মতো একটা জায়গা তৈরি করা হয়েছে এবং সেখানে পাইপ দিয়ে ঝর্ণার মতো তৈরি করা হয়েছে এবং সাথেই লেক করা আছে। সেই ঝর্ণার পানিটা যাতে লেকে এসে পড়তে পারে, আবার রিটার্ন করে সেই পাইপের মাধ্যমে আবার লেকে চলে আসে। ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর জন্য আপনাদের কাছে শেয়ার করছি এবং ছোট ছোট বনসাইও আছে। এবারের যে পাখির বাসাগুলি, সেগুলি একটু অন্য ডিজাইনের, তাই আপনাদের শেয়ার করছি। এই যে দেখুন যে পাখির বাসাটা, এটা একটু চেঞ্জ হয়েছে। এগুলি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনারা ইচ্ছে করলে নিতে পারেন, হাতের নাগালি দাম। ছোট পাখির বাসাগুলি হচ্ছে ৳১২০ আর বড়টা হচ্ছে ৳১৮০। এই যে বিশাল সাইজের আমটা দেখতে পাচ্ছেন, এই আমটার ওজন প্রায় ২ কেজির উপরে। আর এই আমটার নাম হচ্ছে ব্রুনাই কিং। আমার ইচ্ছা করছিল একটা চারা নিতে, কিন্তু হচ্ছে অনেক দাম। কিভাবে নেই বলেন তো? আম প্রায় ১০,০০০, প্রায় না ১০,০০০ই ওরা বলছে যে যদি নিতে চাই তাহলে ৳১০,০০০ পে করতে হবে। আসলে আমার কাছে এত টাকা নেই যে আমি গাছটা নিবো। এইটা হচ্ছে কাঠগোলাপ। আমার কাছে কাঠগোলাপ খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি নিতে পারিনি চারা, কারণ ছোট্ট একটা চারা ৳৭০০। আর এটা হচ্ছে ছোট ছোট ক্যাকটাসের একটা শোরুম। এখানে ছোট ছোট ক্যাকটাস আপনারা নিতে পারবেন। এখানে রিজনেবল প্রাইস এটা। এখানে ৳২০০ থেকে ৳৩০০ মধ্যে ছোট ছোট ক্যাকটাস যারা পছন্দ করেন ঘরের ইনডোরের জন্য নিতে পারেন শোপিস হিসেবে। এবং নিয়ে ঘরটাকে অন্যরকমভাবে সাজাতে পারেন, কারণ গাছপালা সৌন্দর্যের উপরে আর কিছুই নেই। গাছপালা মানে মন ভালো করে, মনে প্রফুল্লতা এনে দেয়, মানে সৌন্দর্য বৃদ্ধি করে, সেগুলি তো বলার বাইরে এবং আপনাকে আলাদা একটা ভালো লাগা নিঃশ্বাস দিবে। এটা হচ্ছে একটা তেঁতুল গাছের বনসাই। এটা হচ্ছে অন্য আরেকটা বনসাই, যেগুলির প্রাইস একটু বেশি। বেশি বলতে এটা হচ্ছে ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে বনসাইগুলি। এগুলি বাইরে থেকে আনা। এটা প্যাচ প্যাচ করে এই শিকড়টাকে ২ টা ভাগ করে বনসাইগুলি তৈরি করা। যেহেতু অনেক সময় লাগে বনসাই করতে, যারা বনসাই সম্পর্কে ধারণা আছে তারা জানেন। আর এগুলি হচ্ছে বিদেশি ফুল গাছ, যেগুলির গোড়াটা একটু মোটা থাকে। ফুল হ্যাঁ, এটা ৮,০০০ টাকা। এটার নাম কি? অ্যাডিনিয়াম। কমানো যাবে ম্যাম? কমানো যাবে না? জি, কমানো যাবে। ছোট চারা নাই এমনি নাকি? এটা সব ছোট আছে, অনেক ছোট চারা আছে।
কালার আছে বিভিন্ন, ডাবল প্যাটেল আছে, সিঙ্গেল প্যাটেল আছে। এই যে এর থেকেও সুন্দর প্লাস্টিকের ইয়াতে পলিতে কিরকম? পলি বলতে ম্যাম আমরা চেঞ্জ করে দিতে পারবো, আমাদের কাছে টপ নাই তো, টপ দিলে আমরা চেঞ্জ করে দেবো। এগুলো প্রাইস কিরকম আপনার? এইগুলো ডাবল যেগুলো আছে সেগুলো 450, সিঙ্গেল প্যাটেল 350। ওটা কি গাছ? ওইটা আনকারি না স্যার, আনকারি না, ওটা এত মোটা গাছ কেন? ছোট চারা আছে স্যার। আনকারি না, এর ফুল দিয়ে কি হয়? এটা এমনি সুন্দর। দিব এটা আনকারি না? যারা আনবে ম্যাম নিয়ে কি বলবো? ওয়াটার ব্যাম্বোর প্রাইসটা কিরকম হবে? এটা 10,000 টাকা। এটা 10,000 টাকা। এটা কি প্লাস্টিক স্টিক? এটা হচ্ছে জাম গাছ। জামের সাইজটা একটু বড়, আর জামগুলি যেহেতু পেকে গিয়েছে তাই যাতে ঝরে পড়ে না যায় বাইরে একটা মশারি দিয়ে ঢেকে রেখেছে। আর হচ্ছে এগুলি হচ্ছে বাঁশের শোপিস। শোপিসগুলি খুবই সুন্দর দেখতে। এটা এটা হচ্ছে বাঁশের শোপিস। ইনডোর প্লান্টস দিয়ে এই শোপিসটি সাজিয়ে ঘরের ভেতরে রাখতে পারবেন। আর এই যে দেখুন একদম গোড়া থেকে লটকন ধরেছে। অনেক বয়স এই লটকন গাছটির, তাই আমাকে বলেছে এই লটকন গাছটি যদি নিতে চাই তাহলে 10 থেকে 12,000 টাকা তাকে দিতে হবে। আমার সাধ্য থাকলেও সাধ্যে কুলাচ্ছে না। আপনাদের যদি সেরকম টাকা পয়সা থাকে অবশ্যই নিতে পারেন। এরকম অনেক অনেক গাছ আছে যেগুলি অনেক দাম। আমি কিছু গাছ নিয়েছি, বেশ কিছু আপনাদের সাথে সেগুলি শেয়ার করব, যেটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে এবং প্রয়োজনীয় সেগুলি আমি নিব। আর সেটা হচ্ছে আমি ব্রাক যে নার্সারি আছে সেখানে গিয়েছি, সেখান থেকে আমি কিছু চারা নিচ্ছি। যেমন অরবরই, কে কে পছন্দ করেন। আমার আসলে বাগানের যে গাছগুলি প্রয়োজন সেগুলি আমি কিন্তু নিচ্ছি। আসলে অনেকে বলবেন হয়তো গরিব মানুষ, হ্যাঁ আমি গরিব, আমার টাকা কম। অবশ্যই আমি একটু রিজনেবল প্রাইস দেখব। আর ব্রাকে হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায় গাছপালা এবং সতেজ এবং আপনার পছন্দ হবে গাছগুলি। আমি সেভাবেই নিচ্ছি। আমার অরবরই যেহেতু বাগানে নেই তাই আমি এখান থেকে একটা অরবরই নিচ্ছি। ব্রাকে হয় কি আসলে দামাদামি করতে হয় না, একদম ফিক্সড প্রাইস, আপনার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন। আর অন্য অন্য সাইডে দেখা যায় যে কম বেশি করে আর কি দামটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আপনার যে গাছটা পছন্দ হবে আপনি সেটাই নিতে পারবেন এবং দাম এবং সাধ্যে কুলালে সেটা আপনি নিয়ে যেতে পারবেন। আর এই গাছগুলি খুব সুন্দর সতেজ। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, সেগুলি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব। দামি গাছও আছে, সব যে কম দাম তা না। আমি আরো কিছু নিয়েছি, আম সবজির বীজ নিয়েছি, কীটনাশক নিয়েছি। আপনারা এখান থেকে বিভিন্ন কিছু নিতে পারবেন ব্রাকে। এখানে দেখেন যে এখানে একটা বনসাইও আছে এবং এই যে ব্রাকেরই এইটা বনসাইটা, তাও খুব বেশি দাম না, শুধু এই গাছটার একটু দাম বেশি। এই খেজুর গাছটা হচ্ছে সৌদির খেজুর গাছ, আর খেজুরগুলি সাইজটা একটু বড়। আর এই খেজুর গাছটার দাম হচ্ছে 1,30,000 টাকা। যদি আপনাদের পছন্দ হয় যে এরকম বড় সাইজের এবং মিষ্টি খুব ভালো, সাথে খেজুর গাছে কিন্তু পাশ থেকে একটা চারাও হয়েছে যেটা 1 বছরের মধ্যে নাকি ফল দিবে। মোটামুটি বলতে গেলে আপনারা একটার সাথে আর একটা ফ্রি পেয়ে যাচ্ছেন। তো আপনারা ইচ্ছে করলে নিতে পারেন, কিন্তু আমার এত টাকা নেই ভাই যে আমি 1,30,000 টাকা দিয়ে গাছটা নিব, তাই আমি নিচ্ছি না। এই যে দেখেন পাশেই একটা চারাও আছে। তো আমি আরো কিছু চারা নিচ্ছি যেটা আপনাদের সাথে দেখাচ্ছি। বড়ই গাছ, এটা হচ্ছে কুল বড়ই। কুল বড়ই কে কে চেনেন জানি না। আর একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে বেদানা। এই বেদানা গাছটার দামও অনেক বেশি, প্রায় 12,000 টাকার মতো। গাছটায় কিন্তু বেশ কয়েকটা বেদানা ধরেছে। আমার একটা আছে, যেহেতু বাসায় এখন পর্যন্ত ফল আসেনি, আসবে, হয়তো আসবে জানি না। আর এখানে কিছু সেই ঝুলন্ত ক্যাকটাস আছে, এগুলিকে
সঠিক কি নাম বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা হচ্ছে রেড রুবি। কে, কে চিনেন? আমি চিনি না। আসলে আজকে আমি দেখলাম। বেশ ভালোই লাগছে। আজকে আমি এই ফলটা দেখলাম, লাল, লাল ফল, রেড রুবি। আর সাথে আছে বিভিন্ন ছোট, ছোট চারা। আপনাদের যার যে গাছ পছন্দ বা চারা পছন্দ আপনারা ইচ্ছে করলে নিতে পারেন। এই শোপিসটা হচ্ছে নারকেলের ছোলা বা খোসা দিয়ে তৈরি করা। এখানে একটা হাইড্রোজেন দিয়ে একটা যে গ্যাস বের হয়, একটা সুন্দর ওয়াটার শোপিস তৈরি করেছে, দেখতে ভালোই লাগে। আমি একটু হাত দিয়ে ধরলাম। আসলে এগুলি ধরাও যায় না। আমি ভিডিও করার খাতিরে একটু ধরে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ধরেছি। আর এখানে আরেকটি প্রজেক্ট খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশাল পাহাড় তৈরি করেছে। সাথে শাপলা যে বিল থাকে সেই শাপলার একটা ওয়াটার শোপিস করেছে যেখানে ঝর্ণার মতো পানিটা পড়বে এবং আমি দেখতে পাচ্ছেন যে আমি ধরে, ধরে দেখছি আপনাদের দেখানোর জন্য। সাথে বগ এবং এই যে ছোট, ছোট সেই ওয়াটার প্লান্ট দিয়ে এই লেকটা সাজানো। আর এই প্রজেক্টের নাম দেওয়া আছে এখানেই দেখতে পাচ্ছেন। আর পাহাড়ের উপর সুন্দর সেই পাহাড়ি আম কি বলবো গাছ, সেটাও একদম সাজিয়ে রেখেছে। আমার কাছে ভালো লাগলো। আর একটা আ ফুল পড়ে গেছে। আর এখানে খেজুর গাছে হাঁড়ি বেঁধে রেখেছে। আমরা জানি যে আজকাল বেশ এই গানটা জনপ্রিয় যে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। তো আপনারাও এরকম বাসায় সুন্দর খেজুর গাছ লাগিয়ে হাঁড়িটা বেঁধে রাখতে পারেন আর সাথে গানটাও করতে পারেন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। এবং আপনাদের আমি কি বলে গানটা শোনাবো, আমার গলা তেমন ভালো না, গানের গলা তেমন ভালো না। তো আমি একটু হাতটা নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের ভালো লাগে।